রাজধানীতে তাপদাহের প্রভাব সামান্য কমলেও নিত্যপণ্যের বাজারে উত্তাপ মোটেও কমেনি, বরং নিত্যপণ্যের দামের পারদ সবসময় ঊর্ধ্বমুখী। কোরবানি ঈদের আরও 1.5 মাস বাকি থাকলেও বেড়ে গেছে মশলার দাম, বেড়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। এমনিতেই স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তার উপর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বেসামাল সাধারণ মানুষ। আমার দরকার ছিল 1 কেজি, আমি সেখানে খরচ মিনিমাইজ করার জন্য আমি হাফ কেজি নিলাম। আমরা কিভাবে চলবো, বাংলাদেশে কি হচ্ছে, সামনে কি হবে, মাথায় কিছু খেলতেছে না। বাজারে সবজির সরবরাহ প্রচুর, অথচ কোনো সবজি 50-60 টাকার নিচে নেই। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত পেঁপেও এখন 60 টাকা কেজি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। পেঁয়াজের দাম বাড়া, আদার দাম বাড়তি, এইভাবে হইলে আমরা চলি কিভাবে? মুকামের দাম বেশি থেকে এখানে দাম বেশি। 4 দিন আগে বেশি আপনার 150 টাকা কেজি, আজকে আপনার 180 টাকা কেজি বেচেছে। আদাটা আছে আপনাকে 200 টাকা। কোরবানির ঈদের আরো 1.5 মাস বাকি, অথচ এর মধ্যেই বেড়ে গেছে মশলার দাম। 1 কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে 1300 থেকে 1500 টাকা। লবঙ্গ, দারচিনি, এলাচি অনেক বাড়ছে। 1 কেজি এলাচিতে 1200-1300 টাকা। সাধারণত প্রথম শুক্রবার মাসের বাজার সেরে নিতে রাজধানীর কাউরান বাজারে লোকজনের ভিড় একটু বেশি থাকে, অথচ মাসের প্রথম ছুটির দিনে এই বাজার প্রায় ক্রেতা শূন্য। লোকজন আসলে কেনাকাটা বাড়লে আমাদের ব্যবসা চাঙ্গা, তো লোকজন না আসলে আমাদের ব্যবসা কি হবে? সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার 210 টাকা কেজি, সোনালী 380 টাকা কেজি। সব মুরগির দাম কিন্তু এখন একটু বেশি আছে, কেজিতে 20 টাকা করে বেশি। তবে এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো, কমেছে ডিমের দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।